আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা অ্যাক্টিভ ক্যাম্পেইন নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভ ক্যাম্পেইন কি? অ্যাক্টিভ ক্যাম্পেইন হচ্ছে একটা ইমেইল মার্কেটিং সফটওয়্যার বা আমরা ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্ম বলতে পারি, যেখানে হচ্ছে আমরা ইমেইল মার্কেটিং করতে পারবো। অনেকটা হচ্ছে মেইলচিম্প, এওয়েবার, গেট রেসপন্সের মতো এটাও একটা পপুলার একটা ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্ম। আমাদের সাধারণত হচ্ছে যে ল্যান্ডিং পেজ হোক বা হচ্ছে ক্লিক ফানেল হোক, সেখান থেকে হচ্ছে আমরা আমাদের লিড গুলো কালেক্ট করব, সেগুলোতে হচ্ছে পরবর্তীতে আমরা অটোমেশন হোক বা ক্যাম্পেইন সেট আপ করে হোক আমরা ইমেল গুলো আমাদের অডিয়েন্সের কাছে পাঠাবো। এখন আমরা সাধারণত হচ্ছে বেসিক্যালি হচ্ছে মেইলচিম্প, গেট রেসপন্স, এওয়েবার, সেন্ড ইন ব্লু এগুলো সম্পর্কে আমাদের বেশি ধারণা থাকে। আমাদের ক্লাসগুলোতে হচ্ছে সাধারণত মেইলচিম্পটা বেশি দেখানো হয়, কারণ পপুলার একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। বাট অ্যাক্টিভ ক্যাম্পেইনটা হচ্ছে ইউএসএ অথবা আপনি যদি ইউরোপ বা ইউএসএ কান্ট্রি হিসাব করেন, তাহলে অ্যাক্টিভ ক্যাম্পেইনটা হচ্ছে ওই দিক থেকে হচ্ছে আরো পপুলার প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে একটা। আমি যদি একটু সার্চ করি টপ 10 ইমেল মার্কেটিং সফটওয়্যার লিখে সার্চ করলে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ওদের একটা গুগল অ্যাড। এরপরে যেটা আসছে সেটা যদি আমি জাস্ট এই সাইটটাকে যদি ওপেন করি এবং এখানে হচ্ছে 10 বেস্ট ইমেল মার্কেটিং সফটওয়্যার, এটা হচ্ছে 2021-এর যদি একটা লিস্ট তারা দিয়েছে, তারা কিছু আর্টিকেল লিখেছে এখানে। একটা সার্ভে করছে, সার্ভে করার পর প্রায় 1700+ মার্কেটের উপর সার্ভে করে তারা বের করছে যে হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইন, বেঞ্চমার্ক, সেন্ট ইন ব্লু, একটু আগে আমি যেগুলো নাম বললাম, মেইল লাইট আছে, তারপরে হচ্ছে কনভার্ট কিট আছে। তো এর মধ্যে হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইনটা হচ্ছে তারা ফার্স্ট পজিশনে রাখছে, কারণ এটাতে আস্তে আস্তে জনপ্রিয়তা আরো বাড়তেছে। সেই ডকুমেন্টেশনটা বা হচ্ছে আমি এই লিঙ্কটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু পড়ে নেবেন যে হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইন নিয়ে ওরা এখানে আরো কিছু হচ্ছে ইনফরমেশন দিয়েছে, প্লাস হচ্ছে কিছু তাদের হচ্ছে আর্টিকেল বা হচ্ছে কিছু ডকুমেন্টেশন তারা দিয়েছে যে হচ্ছে এটা কিভাবে কাজ করে। আমরা যদি একটু দেখি ফাইবারে অ্যাক্টিভ ক্যাম্পেইন নিয়ে কি পরিমাণ কাজ আছে, যদি এটা একটু আমরা একটু রিসার্চ করি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে যে হচ্ছে আসলে কি মানে অ্যাক্টিভ ক্যাম্পেইন হচ্ছে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে টপ প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা কিনা। আচ্ছা, আমরা যদি একটু লিখি অ্যাক্টিভ, আচ্ছা অ্যাক্টিভ লেখার পরেই দেখেন অ্যাক্টিভ ক্যাম্পেইন অটোমেশন, আমার দুইটা কিওয়ার্ড অলরেডি সার্চ রেজাল্টে ফাইবার থেকে হচ্ছে আমাকে সার্চ করতেছে। ওকে, আমি যদি ফার্স্টে যদি অ্যাক্টিভ ক্যাম্পেইনটা ঢুকি তাহলে দেখবো যে 642টা সার্ভিস অ্যাভেলেবেল আছে, মানে হচ্ছে 642 জন সার্ভিস দিচ্ছে। তার মানে হচ্ছে এখানে কম্পিটিশন কম। আমি যদি একটু ফার্স্ট গিকটাতে যদি একটু ওপেন করি, আই উইল বিল্ড ইওর অ্যাক্টিভ ক্যাম্পেইন অটোমেশন। আচ্ছা দেখেন অলরেডি 3টা অর্ডার কিউতে নিয়ে রাখছে এবং বেসিক প্রাইস হচ্ছে $35 থেকে স্টার্ট। আমরা যদি একটু থিঙ্ক করি যে $35 যদি সে 3টা কাজ নিয়ে থাকে, তাহলে তারও অ্যাভারেজ হচ্ছে কত, $105 মতন অর্ডার তার কিউতে আছে। সেম ভাবে আমি যদি পরের গিকটাতে একটু যাই, এই গিকটাতে মোটামুটি 5টার মতো কিউতে আছে। সো যে জিনিসটাতে একটু কম্পিটিশন কম থাকে দেখবেন যে হচ্ছে ওই জিনিসটাতে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা সবাই মেইলচিম্পের দিকে বেশিরভাগ যাই, মানে আমরা মেইলচিম্প প্ল্যাটফর্মটাকে বেশি প্রাধান্য দিই, মেইলচিম্প প্ল্যাটফর্মটা শিখি। বাট অ্যাক্টিভ ক্যাম্পেইন কিন্তু মেইলচিম্পের থেকেও আপনাকে বেটার সার্ভিস দেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা আছেন তারা হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইনে হচ্ছে হলো গিয়া স্কিল ডেভেলপমেন্ট করে রাখতে পারেন। যে দেখেন এখানে হচ্ছে ক্লিক ফানেলের সাথেও কিন্তু সে অ্যাক্টিভ ক্যাম্পেইনটাকে অ্যাড করে রাখছে। সাধারণত হচ্ছে ক্লিক ফানেলের সাথে অ্যাক্টিভ ক্যাম্পেইনটা খুব ভালোভাবে কাজ করে। আচ্ছা, আমাদের আরেকটা কিওয়ার্ড ছিল হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইন অটোমেশন। যদি আমরা স্পেসিফিক একটা কিওয়ার্ডে আসি তাহলে দেখবেন 495টা সার্ভিস, বাট মোটামুটি সবাই সার্ভিস দিচ্ছে, একটা অর্ডার কিউতে আছে। সো সেভাবে হচ্ছে আমরা একটু হচ্ছে যেহেতু আমরা জিনিস শিখবো সেটা মার্কেটের বর্তমান ভ্যালুটা কি সেটা নিয়ে একটু আমাদের আইডিয়া থাকা দরকার। তো দেখেন মোটামুটি যারা সার্ভিস দিতেছে অ্যাক্টিভ ক্যাম্পেইন অটোমেশনে এভারেজে সার্ভিস দিচ্ছে এবং এটা সামনে আরো পপুলার হবে আমি মনে করি। তো আপনারা চাইলে অ্যাক্টিভ ক্যাম্পেইনটাকে হচ্ছে দেখতে পারেন। আচ্ছা,
এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ক্যাম্পেইনের হচ্ছে ড্যাশবোর্ড। অ্যাক্টিভ ক্যাম্পেইন কিভাবে অ্যাকাউন্ট করবেন আর কিভাবে হচ্ছে লিস্ট ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আমি আরেকটা ভিডিওতে দেখাইছি। ওই ভিডিওটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সাধারণত হচ্ছে আমি ক্লিক ফানেলে হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইনটা ইন্টিগ্রেট করার জন্য তখন হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইনের অ্যাকাউন্ট করাটা এবং লিস্ট ক্রিয়েট করাটা তখন আমি ভিডিও করেছিলাম। সো আজকে আমরা দেখব যে হচ্ছে আমরা যে লিড গুলো হচ্ছে কালেক্ট করছি, যে দেন এখানে আমাকে দেখাচ্ছে যে 3টা কন্টাক্ট আছে। তো এখানে কিভাবে হচ্ছে আমরা অটোমেশন সেটআপ করব। সো অটোমেশন সেটআপ করার জন্য আমার এখানে একটা অপশন আছে, আমি অটোমেশনে ক্লিক করব। অটোমেশনে ক্লিক করার পরে আমি এখন হচ্ছে অটোমেশন সেটআপ করব। আমি ক্রিয়েট অ্যান অটোমেশন। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে হচ্ছে আপনি আগের থেকে যদি আপনার কোনো অটোমেশন সেটআপ করা থাকে সেটাকে আপনি চাইলে ইম্পোর্ট করতে পারবেন, স্ক্র্যাচ থেকে করতে পারবেন। এবং এইখানে আপনি একটু দেখেন কিছু ইন্ডাস্ট্রিয়াল ওয়াইজ হচ্ছে আমার কিছু ক্যাটাগরি দেওয়া আছে। এখানে অনেকগুলো হচ্ছে আপনি ডেমো পাবেন, যেরকম ই কমার্স রিটেলের জন্য এই অপশনটা আছে, তারপরে বিভিন্ন সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য এই অপশনটা আছে, তারপর প্রোডাক্ট ইন্টারেস্ট টার্গেটিং ট্যাগিং এর জন্য হচ্ছে এই অপশনটা আছে, যেটা হচ্ছে ই কমার্স এর জন্য। এখন অনেকগুলো অপশন আছে। আমি হচ্ছে স্ক্র্যাচ থেকে একটা ইমেল টেমপ্লেট তৈরি করব, এরপরে হচ্ছে সেটাকে অটোমেশন করব। তো এটা হচ্ছে একেবারে স্ক্র্যাচ থেকে। সো এখানে অনেকগুলো অপশন আছে। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে সাবস্ক্রাইব টু এ লিস্ট, মানে হচ্ছে আমার যে মেইলগুলো হচ্ছে আমার কালেক্ট করা আছে সেখান থেকে আমি হচ্ছে এখানে অটোমেশন করব। তো আমি এটা সিলেক্ট করে, এখানে আরো অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন যদি আপনার দরকার পড়ে। দেন কন্টিনিউ। আচ্ছা, এখানে লিস্টটা সিলেক্ট করে দিতে হবে। আমার এখানে অলরেডি একটা দুটো লিস্ট আছে, এটা হচ্ছে আমার ডিফল্ট লিস্ট, আর এটা লিস্টটা আমি ক্রিয়েট করেছিলাম এর আগে। সো আমি কাস্টমার লিস্ট, এরপর হচ্ছে রান, মানে আপনি হচ্ছে এটা কি এট এ ওয়ান টাইম হচ্ছে আপনি অটোমেশন রান করবেন না মাল্টিপল টাইমে রান করবেন সেটা এখান থেকে সেট করে দিবেন। এরপর হচ্ছে অ্যাড স্টার্ট। ওকে, এখন দেখেন এখানে হচ্ছে দুইটা অপশন আছে। এক, আমার হচ্ছে কন্টাক্ট বা হচ্ছে আমি যে সাবস্ক্রাইব বা আমার কাস্টমার যে লিস্টটা আছে সেখান থেকে সরাসরি হচ্ছে আমি এইখানে হচ্ছে একটা টেমপ্লেট সেট করব, সেখানে যাবে, অথবা আমি একটা ট্রিগার সেট করতে পারি। তো আমি যখন প্লাস আইকনে ক্লিক করব, এখানে সেন্ডিং অপশন থেকে এখানে ইমেল আছে, তারপরে মেসেজ আছে, এসএমএস আছে, নোটিফিকেশন ইমেল আছে, অনেকগুলো অপশন আছে। আজকে আমরা হচ্ছে একটা ইমেল সেট আপ করবো। ইমেলে ক্লিক করার পরে আমার এখানে যদি আগের থেকে কোনো ইমেল সেটআপ করা থাকতো তাহলে সেটা আমি অ্যাড করতে পারতাম। একেবারে নিউ হলে আমি একটা নিউ ইমেল করে নিতেছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এখানে যে নামটা দিবেন সেটা আপনার অডিয়েন্স দেখবে না, লাইক হচ্ছে আমি এখানে দিতে পারি ফ্রিল্যান্সিং টিপস, দিয়ে আমি একটা নিউ ইমেল নেম দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং টিপস এটার এখন আমি একটা টেমপ্লেট তৈরি করব। আচ্ছা, টেমপ্লেটের ভিতরে এখানে দেখেন অনেকগুলো হচ্ছে আপনি অপশন পাবেন। সেম ভাবে ডিজাইন টেমপ্লেটে গেলে আপনি অনেকগুলো টেমপ্লেটের হচ্ছে রেডিমেড টেমপ্লেট পাবেন। আপনি যদি এখান থেকে আপনার কোনো একটা যদি আপনার ক্লায়েন্টের দেওয়া টেমপ্লেটের সাথে মিলে যায়, অথবা আপনি এই ইমেলটাকে বা অটোমেশনটাকে চালাবেন আপনার বিজনেসের জন্য, আপনার যে ইমেল টেমপ্লেটটা থাকবে সেটা যদি কোনোটা যদি একটু মিলে যায় তাহলে আপনি একটা প্রিভিউ করে নেবেন, যেটা ভালো লাগবে সেটাকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি হচ্ছে স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি, তাহলে আপনাদের স্ক্র্যাচ থেকে ডিজাইন করাটা আরো ইজি হবে। সো আমি স্টার্ট ফ্রম স্ক্র্যাচ দেওয়ার পরে এখানে তিনটা অপশন, এক স্ট্যান্ডার্ড, দেন হচ্ছে অনলি টেক্সট, আর হচ্ছে কাস্টম এইচটিএমএল। আপনি যদি ফুল টেমপ্লেটটা কাস্টম এইচটিএমএল বা শুধুমাত্র এইচটিএমএল কোড করে করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। যদি আপনার টেমপ্লেটে শুধু টেক্সট থাকে, লাইক হচ্ছে আর কিছু থাকবে না, অনলি টেক্সট, তাহলে এটা নেবেন। আর ইনস্টাগ্রামের ভিতর হচ্ছে আপনার টেক্সট, তারপর হচ্ছে আপনি ইমেজ, ভিডিও, আপনার বাটন সবকিছু অ্যাড করতে পারবেন। তো আমি স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করে আমি হচ্ছে কন্টিনিউ করি। কন্টিনিউ করলে এখানে হচ্ছে আমার একটা মেইল দেওয়া আছে, দেখেন এই মেইলটা কি, এই যে অ্যাকাউন্টটা করার সময় যে মেইলটা দিয়েছিলাম সেই মেইল। আমি হচ্ছে ইমেলের সাবজেক্ট দিয়ে দিই। সাবজেক্ট কি থাকবে? সাবজেক্ট থাকবে হচ্ছে ফ্রিল্যান্সিং টিপস। এখানে মেইল দিতে পারি $1000। এগুলো ডিপেন্ড করবে হচ্ছে আপনার
প্রোডাক্টের উপরে, যে হচ্ছে আপনি কোন প্রোডাক্টের টেমপ্লেট তৈরি করতে চাচ্ছেন বা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি কি পৌঁছাতে চাচ্ছেন। সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আর এইখানে যে অপশনটা দেখতেছেন, এইখানে সবসময় আপনি বিজনেস মেইল দেওয়ার ট্রাই করবেন। জিমেল দিয়ে সাধারণত হচ্ছে যদি আপনি ক্যাম্পেইন বা হচ্ছে অটোমেশন সেট আপ করেন, তাহলে সেটা স্প্যামে যাওয়ার সম্ভাবনা থাকবে 99%। আর এটা অনেকটা হচ্ছে ট্রাস্ট ইস্যুর একটা ব্যাপার থাকে। সাধারণত যে অডিয়েন্স যে থাকবে সে হচ্ছে একটা নর্মাল একটা মেইল থেকে একটা কোনো মেইল আসে, সাধারণত সেটা ওপেন করবে না। এটা যদি কোনো বিজনেস মেইল হয় বা কোনো একটা কোম্পানির মেইল হয়, তাহলে সে অন্তত হচ্ছে কোম্পানির নামটা দিয়ে যাচাই করে দেন আপনার ইমেলটাকে ওপেন করতে পারে। কারণ বর্তমানে হচ্ছে ইমেল গুলো খুবই হচ্ছে কেয়ারফুললি হচ্ছে দেখা হয়। সো এই ক্ষেত্রে হচ্ছে এখানে সবসময় আপনারা বিজনেস মেইল দেওয়ার ট্রাই করবেন। আমি জাস্ট ভিডিও করার জন্য আমি এই মেইলটাকে চেঞ্জ করলাম না, এটা হচ্ছে আমার মেইল। এবং এইখানে দেখলে আপনার যে রিপ্লাইটা হবে, রিপ্লে মেইলটাও আপনি এখানে অ্যাড করে দেবেন, যে হচ্ছে রিপ্লেটা কোন মেইল হবে, দুইটাই সেম মেইলে রাখবেন। দেন আমরা কন্টিনিউ করলাম। আরে আচ্ছা, এখানে হচ্ছে আপনাকে একটা ডামি হচ্ছে কিছু একটা ইমেজ এবং কিছু টেক্সট দেওয়া আছে। আর আমরা এখন একটা কাজ করব, আমরা একটা টেক্সট ব্লক নিই। এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার। সো আপনার হচ্ছে কাজ করতে খুব ইজি হবে। আমি এখানে লিখে দিই হচ্ছে $1000 ফ্রিল্যান্সিং টিপস। এটা হচ্ছে আমার, ওকে, আমি এটাকে কপি করি, কপি করে এটাকে বোল্ড করে দেই। এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে জাস্ট এটা একটু বড় করে দেই আর সেন্টার করে দিই। আচ্ছা, এই যে আমি যে মেইলটা যে হচ্ছে সেটআপ বা টেমপ্লেট যে তৈরি করতেছি, এই টেমপ্লেটটা কি, এটা হচ্ছে আমি আমার প্রোডাক্টের জন্য তৈরি করতেছি। তো আপনার প্রোডাক্টের টেমপ্লেটটা আপনার মতো করে আপনি তৈরি করে নেবেন। এই যে ইমেজটা দেওয়া আছে, আমি যদি এখানে একটা ইমেজ দিতে চাই, নিউ ইমেজ, তাহলে এই নিউ ইমেজে এখানে ক্লিক করার পরে অ্যাড ইমেজ থেকে আপনার পিসি থেকে আপনার যে ইমেজটা দিতে চান সেটাকে অ্যাড করে দিবেন। দেন আচ্ছা, এখানে অলরেডি আগে একটা নেওয়া ছিল, তারপর আমি কিভাবে ইমেজ নিতে সেটা দেখাই দিলাম। দেন আপনাকে চুজ ক্লিক করলে এই জিনিসটা এখানে চলে আসছে। এখন এই ইমেজে ক্লিক করলে যদি আপনি অন্য কোথাও নিয়ে যেতে চান, তাহলে এই সেটিং থেকে এই যে অপশন আছে, আপনি এখানে চাইলে লিঙ্ক দিয়ে দিতে পারেন। অথবা আপনার এইখানে যদি কোনো ইমেলের অপশন থাকে, তাহলে এখানে আপনি ইমেল দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখানে ইউআরএল দিতে পারবেন। এই অপশনগুলো আপনি এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারবেন। ইমেজের হাইড ওয়াইড অ্যাড করতে পারবেন। আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো ইমেজটা যদি একটু ছোট করে দিতেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে দেখা যেত। আচ্ছা, এরপরে কিছু টেক্সট। টেক্সটটা কি থাকবে, আমার এই যে প্রোডাক্টটা আমি এখানে তাকে হচ্ছে $1000 ফ্রিল্যান্সিং টিপস দিতেছি। এখন একটা সাকসেসফুল একটা ফ্রিল্যান্সার হওয়ার জন্য এই টিপস গুলো আমি এখানে শেয়ার করব। পাশাপাশি আমি যদি তাকে কোনো পিডিএফ অথবা কোনো যদি হচ্ছে ইবুক যদি তাকে ফ্রিতে দিতে চাই, তাহলে তাকে এখানে আমি যে কোনো একটা টেক্সটের আমি এখানে লিঙ্ক দিতে পারবো। অথবা আমি এখানে যদি চান, তাহলে হচ্ছে ইনসার্ট থেকে এখানে আমি চাইলে একটা বাটনও নিয়ে আসতে পারবো। এই যে বাটনটা নিয়ে আসছি, ডাউনলোড ইওর সাকসেস টিপস। আমি এভাবে করে একটা বাটন দিতে পারি। বাটনের হচ্ছে এখানে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি যে হচ্ছে সে, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটা তো হচ্ছে একটা আমি ফ্রি, আমি যে কোনো একটা কিছু দিতে চাইলে এখানে দিতে পারি বা ডাউনলোডেবল কিছু দিতে দিতে পারি। অথবা এরকম অনেক সময় হয় যে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর নেওয়ার জন্য আপনি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, ডাউনলোডের সাকসেস টিপস। সেই জিনিসটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে রাখতে পারেন। লাইক আমি যদি এখানে দিয়ে দিই হচ্ছে codemanbd.com, ওকে, তাহলে সে এই যে এই যে তার মেইলে যখন যাবে, তখন এখানে যে ডাউনলোড বাটনে ক্লিক করে তাকে codemanbd.com এ নিয়ে যাবে। নিয়ে গেলে সে ওইখানে আমি একটা পেস্ট করে রাখতে পারি codemanbd.com এ, ওইখানে হচ্ছে সে তাকে ডাউনলোড করার অপশন দিতে পারি। সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের ব্যাপার, আমি কিভাবে কি করব। আচ্ছা, এতটুকু যাওয়ার পরে এখানে আরো কিছু অপশন আছে। আপনি চাইলে হচ্ছে এখানে সোশ্যাল লিংক অ্যাড করতে পারবেন, এইচটিএমএল ব্লক অ্যাড করতে পারবেন, যে আপনি যদি কোনো কাস্টম এইচটিএমএল যদি কিছু অ্যাড করতে চান, তাহলে সেটাও করতে পারবেন। ভিডিও অ্যাড করার অপশন আছে, লাইন ব্রেক দিতে পারবেন। এগুলো হচ্ছে কিছু ব্লক এখানে দেওয়া আছে। দেন নেক্সট, আমি একটা সিম্পল একটা টেমপ্লেট তৈরি করলাম, আপনারা হচ্ছে এগুলো করে নেবেন। আচ্ছা, এখানে সাবজেক্টটা দেওয়া আছে, যেটা আমরা শুরু থেকে সাবজেক্টটা দিয়ে রাখছিলাম। এরপরে হচ্ছে এই যে আপনার হচ্ছে
অটোমেশনটা হবে এটা যে হচ্ছে মেসেজের হচ্ছে যে নামটা থাকবে সেটা ফ্রিল্যান্সিং টিপস দিতে পারেন। এরপর এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা হচ্ছে হলো আপনি আপনার যে হচ্ছে কোম্পানির যে অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনি চাইলে নিউ একটা অ্যাড্রেস অ্যাড করতে পারেন। এরপরে হচ্ছে ওপেন অথবা রিড, মানে আপনি ট্র্যাক করবেন যে হচ্ছে আপনার এই যে মেইলটা পাঠালেন সেটা হচ্ছে সে ওপেন করলো কিনা অথবা সে পড়লো কিনা সেটা ট্র্যাক করতে পারবেন। অথবা আপনার যদি কোনো লিঙ্ক থাকে তাহলে ওই লিঙ্কটাকে সে ওপেন করলো কিনা সেটাও আপনি ট্র্যাক করতে পারবেন। আর যদি ট্র্যাক করতে না চান তাহলে এটাকে অফ করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন স্প্যাম চেকে হচ্ছে সে বলতেছে, ওরা অলরেডি বলে দিছে যে হচ্ছে এই যে ফ্রি অ্যাড্রেস মানে gmail.com এটা হচ্ছে একটা ফ্রি অ্যাড্রেস। তো এইখানটাতে হচ্ছে আপনি যদি কোনো, আমি শুরুতে যেটা বলেছিলাম, যদি আপনি আপনার বিজনেস মেইল ইউজ করেন তাহলে আপনার স্প্যামে যাবে না, 100% হচ্ছে আপনার ইনবক্সে যাবে। আর যদি আপনি মেইল ইউজ করেন, জিমেইল ইউজ করেন, তাহলে হচ্ছে আপনার 99% স্প্যামে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইটার সেটিংটা ডান, এখন আমি জাস্ট ফিনিশ করে দিব। ওকে, আচ্ছা ওকে, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং টিপস, এটাকে আমি সেভ করে দিলাম। এখন তো হচ্ছে আমি যখন এটাকে অ্যাক্টিভ করে দিব তখন তো তার কাছে মেইল চলে যাবে। এখন এখানে এই যে হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইনের একটা মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে চাইলে অটোমেশনটা আরো স্মুথলি বা হচ্ছে আরো জোস করে সাজাতে পারবেন। আমি এখানে আরেকটা অটোমেশন অ্যাড করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি এখানে একটা কন্ডিশন অ্যাড করব। ওয়েট, এই একটা কন্ডিশন, ওয়েট আনটিল স্পেসিফিক কন্ডিশন আর মিট। এখানে একটা কন্ডিশন আমি অ্যাড করে দিব, লাইক হচ্ছে কন্ডিশনটা কি থাকবে, কন্ডিশনটা থাকবে একটা অ্যাকশন সেট করে দেই, অ্যাকশনটা সেট করে দেই হচ্ছে হ্যাজ ওপেন, কি ওপেন, এই যে একটু আগে যে হচ্ছে ফ্রিল্যান্সিং টিপস এটা যে আমি হচ্ছে অ্যাড করেছিলাম, এইটা যদি কেউ ওপেন করে অথবা অর, আমি এখানে আরেকটা অ্যাকশন সেট আপ করি, যে লিঙ্কটা দেওয়া আছে এই যে লিঙ্কটা, এইটা যদি কেউ ওপেন করে সেভ, এবং এটা যদি হচ্ছে আপ টু 2 ডেজ অথবা আপ টু হচ্ছে 7 ডেজ দিয়ে দিই, 7 ডেজ দেওয়া তো সবথেকে বেটার, সাধারণত হচ্ছে অনেক সময় অনেকে 2 দিনের ভিতর হচ্ছে মেইল চেক নাও করতে পারে। 7 ডেজ, এটাকে আমি জাস্ট সেভ করে দেই। তাহলে এখানে একটা কন্ডিশন অ্যাড হয়েছে, এই যে মেইলটা আমার অটোমেশন হবে, অটোমেশন হওয়ার পরে অ্যাক্টিভ ক্যাম্পেইন এটাকে হচ্ছে অবজার্ভ করবে, যদি 7 দিনের মধ্যে এই মেইলটা আমি যাদের কাছে পাঠালাম তারা যদি ওপেন না করে এবং মেইলটাকে ওপেন না করলে বা মেইলের ভিতর যে আমি লিংক দিয়েছিলাম সেখানে সে ক্লিক না করে, তাহলে এই জিনিসটা কাজ করবে। এইখানে আমি আবার আরেকটা হচ্ছে ক্যাম্পেইন, সরি, মেইল সেট আপ করে দেব। আমি সেন্ডিং অপশন থেকে আবার তাকে মেইল পাঠাবে যদি সে কি 7 দিনের ভিতরে ওই মেইলটা সে ওপেন না করে। এখানে আমি যেহেতু সেম মেইলটাই পাঠাবো, তার মানে আমি যে ফ্রিল্যান্সিং টিপস একটু আগে যে টেমপ্লেটটা আমি তৈরি করেছিলাম তো সেটাই পাঠাবো আবার না। তো এটাকে আমি জাস্ট কপি করে নিই, কপি করে নিলাম, কপি করার পরে জাস্ট কিছু হালকা চেঞ্জেস করে নেব। ওকে, এতে ক্লিক করলে এই যে চলে আসছে, আপনারা এগুলো তো সব সেম থাকবে। আমি নেক্সটে যাওয়ার পরে এইখানে এইটাকে চেঞ্জ করে আমি ফ্রিল্যান্সিং টিপস রেখে দিব, কারণ এটা ওর কাছে আবার যাচ্ছে। আর বাকি সব আগের মতো সব সেম থাকবে, দেন ফিনিশ। ওকে, ডান। আচ্ছা, এরপরে আমি আবার আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশন কি অ্যাপ্লাই করব, ইফ এলস কন্ডিশন অ্যাপ্লাই করব। ইফ এলস ব্যাপারটা কি, যদি এই যে আবার তাকে মেইলটা তাকে যে পাঠালাম যদি সে সেটা ওপেন করে তাহলে কি হবে, ওপেন না করলে কি হবে। আমি ওকে কন্ডিশন সেট আপ করে দেই, কন্ডিশন সেট আপ করে দিই, এখান থেকে হচ্ছে অ্যাকশন হ্যাজ ওপেন অ্যাক্টিভ ক্যাম্পেইন ফ্রিল্যান্সিং টিপস। এটা কি, এটা হচ্ছে আমার প্রথম অ্যাক্টিভ ক্যাম্পেইন, যেটা একেবারে স্টার্টিং একটা, যদি এটা ওপেন করে অথবা অর সিলেক্ট অপশন অ্যাকশন হ্যাজ এ লিঙ্ক ওপেন
এটা। আরেকটা থাকবে যদি অ্যাকশন হ্যাজ ওপেন সরি নট ওপেন করে দেই। আচ্ছা, এটা গেল একটা। আমি আরেকটা সেকশন অ্যাড করি, সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন থেকে হচ্ছে হ্যাজ নট ওপেন কোনটা, আমার এই যে পরের মেইলটা। আমি তো এই প্রথম মেইলটা এখানে সেট করলাম, যদি ক্লিক করে অথবা ক্লিক না করে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে প্রথম মেইলটা যেটা করলাম সেটা হচ্ছে যদি আমার ক্লিক না করে। এখানে আপনি অনেকভাবে হচ্ছে সেট আপ করতে পারবেন। আচ্ছা, একটু যাদের কনফিউশন হয়ে গেছে আমি যাদেরকে আবার জিনিসটাকে হচ্ছে ব্যাকে যেয়ে আবার বুঝাই। আমি এখন এখানে কি সেট আপ করতেছি, প্রথমে হচ্ছে সেট আপ করছি একটা ইমেল, ইমেলটা পাঠালাম, যদি সে 7 দিনের মধ্যে না করে তাহলে তাকে আবার এই মেইলটা পাঠানো হবে। এরপরে আমি আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতেছি, ইফ এলস, যদি সে অ্যাকশন থেকে ওপেন করে কোনটা, এই যে আমার এই যে পরবর্তীতে যেটা পাঠাইছি সেটা। আর আরেকটা কি আছে, অর যদি সে অ্যাকশন থেকে নট ওপেন, এই যে পরের যে মেলটা অ্যাড করে দিলাম। দুইটা অপশন দেখেন, এখানে দুইটা অপশন চলে আসছে। প্রথম এই মেইলটা যে প্রথম এই মেইলটা পাঠালাম, যদি মেইলটা যদি 7 দিনের মধ্যে ওপেন না করে তাহলে তাকে আবার একটা মেইল পাঠাবো। এই মেইলটা পাঠানোর পরে যদি আমার এই যে মেইলটা ওপেন করে তাহলে তাকে এইখানে আমি চাইলে আরেকটা মেইলটাকে সেট আপ করে রাখতে পারি অটোমেশন। আমি তাকে কি অফার করতেছিলাম, তাকে একটা ফ্রিল্যান্সিং টিপস ফ্রি অফার করতেছিলাম। তাকে আমি ডাউনলোডেবল লিঙ্ক দিতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। যখন দেখলাম সেটা ওপেন করছে, আমি চাইলে 1 সপ্তাহ পরে তাকে আমার একটা পেইড কোর্স অথবা আমার তাকে একটা পেইড প্রোডাক্ট আমি তাকে অফার করতে পারি। অথবা আমার যদি এরকম থাকতো, আমি কি করতেছি, আমি হচ্ছে অ্যাপেলের জুস বিক্রি করি, যদি এটা আমার প্রোডাক্ট থাকতো তাহলে তাকে আমি ফার্স্টে ইমেলটা পাঠাইতাম আমার যে প্রোডাক্ট আছে সেটার গুণাগুণ, তার ভালো দিকগুলো এবং তার হচ্ছে হলো কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করতেছি সেগুলোর হচ্ছে আপনার আমাদের শরীরের জন্য কতটুকু হচ্ছে উপকার হবে, এইগুলো দিয়ে আমি টেমপ্লেট করে পাঠাইতাম। দেন যদি দেখতাম আমার এখানে হচ্ছে অবজার্ভ করবে হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইন এবং একটা রিপোর্টটা আমি দেখতে পারবো। যদি দেখি সে ওপেন করছে তখন তাই কি করতে পারি, আমার প্রোডাক্টের জন্য আরেকটা টেমপ্লেট পাঠাতে পারে যে হচ্ছে এইটা তুমি কিনতে পারো। এটা হচ্ছে আমি একটা তাকে অফার দিতে পারি তখন, যে তার এটা রেগুলার প্রাইস হচ্ছে হলো $15, তুমি এটা এখন $10 পেতে পারো। তো এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার বিজনেস স্ট্র্যাটেজির উপরে। আর আমার ক্লায়েন্টের হচ্ছে যেভাবে আমাকে হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে সেটার উপরে আমি এই কাজটা করে দিব। আচ্ছা, যদি সে এইটাকে ওপেন না করে তাহলে তাকে কি করব, আবার আমি তাকে কি করতে পারবো, আবার তাকে সেন্ডিং অপশন থেকে আবার তাকে মেইল পাঠাবো। কোন মেইলটা পাঠাবো, এই যে ফ্রিল্যান্সিং টিপস যে মেইলটা আছে তাকে সেটা আবার পাঠাবো। এই যে আমার যে ফ্রিল্যান্সিং টিপস যেটা ছিল সেটা তাকে আবার পাঠাবো। আর যদি সে যদি অ্যাড করে তাহলে আমি তাকে সেন্ড ইমেল দিব, নিউ একটা ইমেল আমি তাকে পাঠাবো। ইমেলের নামটা দিতে পারি, সাপোজ আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স যে বেসটা আছে সেটার একটা প্রমোশনাল একটা মেল পাঠাইতে পারি। সেম ভাবে আমি স্ক্র্যাচ থেকে করব, কন্টিনিউ, সেম আগের মতো থাকবে। এইখানে থাকবে লার্ন ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স, একটা ব্র্যাকেট দিতে পারি $1000 পার মান্থ আর্ন। এটা কি, এটা হচ্ছে আমার টাইটেল থাকবে। সেম ভাবে মেইলটাকেও আমি হচ্ছে ওকে রাখি, সেম এই মেইলটা থাকবে আমার, দেন কন্টিনিউ। আগের মতো আমি একটা টেক্সট নিয়ে আসি, জাস্ট
ডিজাইন পার্টটাকে আমি প্রয়োজন হচ্ছে আরেকটা ক্লাসে আমি ডিজাইন বা আরেকটা ভিডিওতে আমি সম্পূর্ণ একটা টেমপ্লেট ডিজাইন করে দেখাই দিব। আপাতত এখানে জাস্ট একটা সিম্পল টেমপ্লেট করি, ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স, সরি টাইপ কোথায় হচ্ছে, ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স। আমি এটাকে জাস্ট সেন্টারে নিয়ে আসি, বোল্ড করে দেই, আর এখান থেকে এটাকে 43 করে দিলাম। আর একটু ছোট করতে পারি চাইলে। গুড। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা ইমেজ দিয়ে দিব সেম ভাবে আগের মতো, অ্যাড নিউ ইমেজ। আমার এখানে ইমেজ নেওয়া আছে, আচ্ছা একটা ইমেজ দিয়ে দিলাম, চুজ। আচ্ছা, যে চলে আসছে খুব সুন্দরভাবে। আমি চাইলে এটার হাইট উইথ কমাই দিতে পারবো, উইথটা হচ্ছে 450 করে দিই। 450 করে দিলে একটু সুন্দর দেখাবে। সেম ভাবে এখানে আমি কি দিব, এখানে হচ্ছে আমি আমার কোর্সের ডিটেলস দিব, কোর্স কন্টেন্ট দিয়ে আমি এখানে কোর্স কন্টেন্টের ডিটেলস দিয়ে দেবো। কোর্স কন্টেন্টের ডিটেলসটা কোথায় পাবো আমি? কোর্স কন্টেন্টের ডিটেলসটা হচ্ছে আমি codebenbd.com এ যাওয়ার পরে এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স বেচ আছে, এটাকে জাস্ট কপি করে নিই, এতটুকু দিয়ে দিই আপাতত। ওকে ফাইন। এরপরে হচ্ছে এখানে আমি আবার একটা বাটন নিয়ে আসবো, বাটনের ভিতর হচ্ছে এই লিঙ্কটা দিয়ে দিব যেন সে আমার এই সাইটে এসে এখান থেকে হচ্ছে বাই করতে পারে। জয়েন আওয়ার কোর্স, আমি একটা টেক্সট দিয়ে দিলাম জাস্ট, এবং এখানে লিঙ্ক দিয়ে দিই। ফাইন, শেষ। আমার এই পর্যন্ত আমার মোটামুটি একটা সাদা মাঠা একটা টেমপ্লেট ডান। নেক্সট। কারণ এখন টেমপ্লেট ডিজাইন করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আরেকটু সময় দিতে হয় টেমপ্লেট ডিজাইন করার ক্ষেত্রে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমার মেসেজের নাম থেকে শুরু করে সব সেম আগের মতো, এগুলো যা আছে আগের মতো থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন স্প্যাম চেকের ক্ষেত্রে ওরা আরো কত সুন্দর করে ডিটেইলসে সবকিছু বলে দিছে। এরপর আমার এটুকু ডান, আমি ফিনিশ করে দিই। তো যে অটোমেশনের ব্যাপারটা হচ্ছে আই থিংক আপনারা ক্লিয়ার, কারণ এখানে আমি ট্রাই করেছি ইন ডিটেলসে সবকিছু বোঝানোর জন্য। আচ্ছা, আমি আরেকটু যদি ডিসক্রাইব করি, এখানে হচ্ছে আমার ডাটাটা আসবে হচ্ছে আমার যেই লিস্ট আছে, লিস্টের আমি লিস্টটা কোথায় পেয়েছি, লিস্টটা পেয়েছি আমার হয় কোনো আমি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস অথবা ওয়ার্ডপ্রেসের কোনো ফর্মের থেকে হচ্ছে ডাটাটা আমি কালেক্ট করেছি, অথবা আমি ক্লিক ফানেলে কোথাও থেকে ডাটাটা কালেক্ট করেছি। তো ডাটা কালেক্টের ব্যাপারটা থাকবে সম্পূর্ণ আপনার উপরে, যে হচ্ছে আপনার কোন ফর্মের আউটপুট থেকে ডাটাটা আপনি অ্যাক্টিভ ক্যাম্পেইন নিয়ে আসবেন। আমি হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইনে নিয়ে আসছি হচ্ছে কোথা থেকে, অ্যাক্টিভ ক্যাম্পেইন নিয়ে আসছি হচ্ছে ক্লিক ফানেল থেকে, যেটা আমি হচ্ছে ক্লিক ফানেলের আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন কিভাবে আপনার অ্যাক্টিভ ক্যাম্পেইনটা ক্লিক ফানেলের সাথে ইন্টিগ্রেট করতে হয়, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো এরপরে কন্ট্যাক্ট থেকে আমি কন্ট্যাক্টটা নিয়ে এই যে মেইলটা একটা মেইল পাঠাইছি, এই মেইলটা পাঠাইছি কোথায়, এই যে লিস্টটা আছে কাস্টমারের সেই লিস্টে যতগুলো মেইল থাকবে তার কাছে চলে গেছে। এরপরে আমি একটা এখানে কন্ডিশন সেট আপ করছি, যদি 7 দিনের মধ্যে এই যে মেইলটা আমি টেমপ্লেটটা তৈরি করেছি এটা যদি কেউ ওপেন না করে তাহলে তাকে আবার একটা মেইল পাঠাবা। এই মেইলটা যদি আবার ওপেন না করে এখানে আমি আরেকটা কন্ডিশন অ্যাড করছি, যদি ওপেন করে ইয়েস, ইয়েস হলে তাকে আমার একটা পেড প্রমোশন মেইল পাঠাবা, আর যদি সে নো ওপেন না করে
তাকে এই যে আগের যে মেইলটা ছিল এই মেইলটা। সো আমার এই অটোমেশনের কনসেপ্টটা ছিল যে হচ্ছে আমি তাকে প্রথমে একটা ফ্রি আমার একটা হচ্ছে কোর্স অথবা ফ্রি একটা ইবুক বা অডিও বা পিডিএফ আমি তাকে ফার্স্ট হচ্ছে মেইল করেছি, যেখানে হচ্ছে দেওয়া আছে ফ্রিল্যান্সিং টিপস নিয়ে কিছু কথা। এরপরে আমি যখন অটোমেশন সেট আপ করছি, সেই যখন আমি দেখলাম যে হচ্ছে সেটা পড়েছে, মানে মেইলটা ওপেন করেছে, এখানে আমি একটা কন্ডিশন অ্যাড করেছি যে সে যদি পড়ে তার মানে তার ইন্টারেস্ট থাকতে পারে। তো সেখানে আমি হচ্ছে তাকে আমার পেড যে অপশনটা ছিল বা পেড যে কোর্সটা সেটার লিঙ্ক অ্যাড করে দিছি, বা তাকে আবার একটা মেইল পাঠিয়ে দিছি যে হচ্ছে এটা হচ্ছে আমার পেড কোর্স, তুমি এটা দেখে আরো শিখতে পারবে। সো এই ছিল আমার অটোমেশন। অটোমেশনটাকে এখানে একটা অটোমেশনের নাম দিয়ে দিব, নাম দিয়ে দিয়ে হচ্ছে সিএমবিডি কোর্স নামে এটাকে সেভ করে দিই। সেভ করার পরে এটাকে জাস্ট আমি অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিলে আমার অটোমেশনটা রান হয়ে যাবে। এটা ছিল হচ্ছে অটোমেশন সেটআপ। আর আরেকটা অপশন আছে, এটা হচ্ছে কি আমার একটার পরে একটা ফাংশনালিটি সুন্দরভাবে যেভাবে করে আমি সেট আপ করেছি সেভাবে করে কাজ করবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে না, এইভাবে করে আমি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে অটোমেশনটাকে সেট আপ করেছি। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ক্যাম্পেইন সেটআপ। ক্যাম্পেইন রান করলে আপনার ইনস্ট্যান্ট হচ্ছে ওই যে টেমপ্লেটটা আপনি তৈরি করবেন সেই টেমপ্লেটটা সেন্ড করতে পারবেন। এখানে হচ্ছে ক্যাম্পেইন অপশনে চলে যাবেন। ফার্স্ট ক্যাম্পেইন আমি রান করতেছি এই অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনি 14 দিনের ট্রায়াল নিতে পারবেন। সো 14 দিনের ট্রায়াল শেষ হয়ে গেলে আপনাকে তাদের প্রিমিয়াম যে ফিচার আছে সেটাকে বাই করতে হবে। এটা অবশ্যই ক্লায়েন্ট আপনার জন্য করে দিবে। আচ্ছা, ক্যাম্পেইন নেমের ক্ষেত্রে আমি একটা ক্যাম্পেইন নেম দিতে পারি যে হচ্ছে ফ্রিল্যান্সিং টিপস দিয়ে একটা ক্যাম্পেইন সেট আপ করতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে, স্ট্যান্ডার্ড আছে, অটোমেটেড আছে, অটো রেসপন্ডার আছে, অনেকগুলো অপশন আছে। আমরা স্ট্যান্ডার্ডটাকে সেট রেখে আমি নেক্সটে যাই। আচ্ছা, এখানে হচ্ছে লিস্ট অ্যাড করতে হবে। এখানে দুটো লিস্ট আছে, একটা কাস্টমার, একটা হচ্ছে মাস্টার কন্টাক্ট। আমি কাস্টমারটাকে সেট আপ করবো, দেন হচ্ছে নেক্সট। এখন আসি ডিজাইন পার্ট। সেম আগের মতো যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা। আচ্ছা, ডিজাইনটা আমার তখন সেভ করে রাখলে আমার আর একটু সুবিধা হতো। আমি জাস্ট স্ক্র্যাচ থেকে এখানে হচ্ছে অ্যাড করে দিই হচ্ছে ফ্রিল্যান্সিং টিপস। এটা কি আমি হচ্ছে ইমিডিয়েট একটা ক্যাম্পেইন পাঠাবো, একটা মেল পাঠাবো। জাস্ট ইমেজটাকে চেঞ্জ করে দেই, একটা টেক্সট ব্লক নিয়ে আসি। হচ্ছে $1000 ফ্রিল্যান্সিং টিপস। আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে কিছু টেক্সট দিতে পারবেন। আমি হচ্ছে জাস্ট এটাকে হচ্ছে সেন্টারে নিয়ে আসি, একটু বড় করে দিই আর হচ্ছে বোল্ড করে দিই। ডান। আচ্ছা, আর কিছু করলাম না, কারণ কিভাবে হচ্ছে টেমপ্লেটটাকে ডিজাইন করতে সেটা আপনারা জানেন। এখানে হচ্ছে ইনসার্ট থেকে এই যে এলিমেন্ট গুলো অ্যাড করে করে আপনি টেমপ্লেট তৈরি করতে পারবেন। আমি আপাতত জাস্ট একটা ডামি টেমপ্লেট তৈরি করলাম, দেন নেক্সট। এখন এটা হচ্ছে আপনার সাবজেক্টে থাকবে ফ্রিল্যান্সিং টিপস, আপনার এই মেইল থেকে যাবে, রিপ্লে মেইলটা ওইটা হবে, লিস্ট হবে, কাস্টমার অ্যাড্রেস হবে এটা। আচ্ছা, অর্ডার ট্র্যাকিং করবেন, আপনি যদি লিঙ্কটাকে ট্র্যাকিং করতে চান তাহলে হচ্ছে আপনাকে পেইড অপশনে যেতে হবে। আচ্ছা, ক্যাম্পেইনটা পাবলিক থাকবে, অবশ্যই পাবলিক থাকবে। আপনি চাইলে যদি গুগল অ্যানালিটিক্স সেট করতে চান তাহলে আপনাকে পেইড অপশনে যেতে হবে। এখানে হচ্ছে আপনি ক্যাম্পেইনটাকে শিডিউল করে দিতে পারবেন। লাইক এখন হচ্ছে আমি আগামীকাল পাঠাবো। আগামীকাল পাঠাবো কখন? আমি আগামীকাল পাঠাবো 1টা 3-এ। আর টাইমটা হবে হচ্ছে আমার এশিয়াটিক টাইম বা ঢাকার যে টাইমটা। ঠিক আছে? সেভ ভাবে এটা আগের মতো যদি আমি বিজনেস মেইল দিয়ে করতাম তাহলে আমার 100% ইনবক্সে যাবে। আর যদি আমি
জিমেইল দিয়ে করে 99% স্প্যামে যাবে। সো আপনাদের ক্লায়েন্টকে অবশ্যই বলবেন এখানে হচ্ছে বিজনেস মেইল ইউজ করার জন্য। সো এটাকে হচ্ছে এরপর আর কাজ নেই, এরপর কাজ জাস্ট সেন্ড নাও করে দেওয়া। সেন্ড ক্যাম্পেইন নাও। আমার হচ্ছে এখন একটা অটোমেশন সেটআপ হয়ে গেল, একটা ক্যাম্পেইন সেটআপ হয়ে গেল। এই হচ্ছে আমার ক্যাম্পেইন, যেটা হচ্ছে আমি শিডিউল করে দিয়েছি এবং এটা সেন্ডিং হবে। এটা হচ্ছে ওয়ান টাইম। এর আমি যদি ভিউ রিপোর্ট যদি দেখতে চাই তাহলে ভিউ রিপোর্টে ক্লিক করলে আমি রিপোর্ট দেখতে পারবো। এখানে এই যে দেখেন এই যে ওপেন হয়েছে কিনা, তারপর হচ্ছে কখন ওপেন হয়েছে, এগুলো সব আপনি দেখতে পারেন। ওপেন, ক্লিক, আপনার সামারি গুলো এখানে সব চলে আসবে। এখন ওপেন হয় নাই, ঠিক আছে, দুইজনকে পাঠানো হয়েছে, মানে পাঠাবো আগামীকাল যেহেতু আমরা শিডিউল করে দিছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে অটোমেশনের রিপোর্ট। আমরা যে একটু আগে অটোমেশন সেটআপ করেছিলাম, অটোমেশনের যদি রিপোর্টটা যদি দেখতে চাই তাহলে আমরা এখান থেকে আমরা অটোমেশনের রিপোর্ট দেখতে পারবো, যে হচ্ছে আমার লিংকে ক্লিক করছে কিনা, আমার মেইল ওপেন করছে কিনা। তো এটার যে ট্র্যাকিং সিস্টেমটা সেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা একটু অটোমেশনে যাই। অটোমেশনে যাওয়ার পর এই যে আমার অটোমেশন, এই যেখানে দেখেন 3টা মেইল পাঠানো হয়েছে। এই যে মেইলের এখানে দেখেন অপশন লেখা আছে 0% ওপেন রেট, 0% হচ্ছে ওপেন রেট, আবার ওয়ার্ডপ্রেস ই-কমার্স 0% ওপেন রেট। সো 3টা যে অটোমেশন সেটআপ করা হয়েছে একটাও কেউ ওপেন করে নাই। এটা হচ্ছে আরেকটা কি আছে এখানে, এখানে হচ্ছে জিরো গোল ইন দিস অটোমেশন, এই অটোমেশন থেকে কোনো গোল সেটআপ হয় নাই। সো এই ছিল আপনাদের মোটামুটি অ্যাক্টিভ ক্যাম্পেইনে কিভাবে অটোমেশন সেটআপ করবেন, কিভাবে হচ্ছে আপনারা হচ্ছে ক্যাম্পেইন সেটআপ করবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাইতেছি সেটা হচ্ছে লিস্টটা। লিস্টটা হচ্ছে আমি যখন ক্রিয়েট করেছিলাম, এই যে অ্যাড লিস্ট থেকে জাস্ট লিস্টটা ক্রিয়েট করে নেবেন। সেটা যখন অ্যাক্টিভ ক্যাম্পেইনের সাইন আপ ভিডিও দেখানো আছে। এই যে লিস্ট, এটাকে যে ডাটাগুলো আসছে সেই ডাটাগুলো হচ্ছে আমি আমার ক্লিক ফানেল থেকে ডাটাগুলো নিয়ে আসছি। বাট আপনি যদি চান তাহলে এখানে হচ্ছে কন্টাক্ট অ্যাড করতে পারবেন। ভিউ কন্টাক্টে যাওয়ার পরে আমার 2টা কন্টাক্ট দেখাচ্ছে। আমি অ্যাড কন্টাক্টে যাওয়ার পর, আচ্ছা, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন, এইটা একটা অপশন আছে। আপনি চাইলে ডাটাগুলোকে এক্সপোর্ট করে নিতে পারবেন অথবা ইম্পোর্ট করে অন্য জিনিসে ডাটা নিয়ে আসতে পারবেন। জাস্ট আপনি হচ্ছে ফার্স্ট নাম দিয়ে দিলেন, যে হচ্ছে একটা নাম দিয়ে দিই, আমি হচ্ছে বাসির, এই নামটা দিয়ে দিলাম। এখন জাস্ট এখানে আপনি মেইল দিয়ে দিবেন যে মেইলটাকে আপনি অ্যাড করতে চান। আমি একটা মেইল অ্যাড দিয়ে দিলাম। এটা আমার কোনো ভ্যালিড মেইল না, আপনি চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। আর জাস্ট এটুকু করলে হবে। এখন এটাকে কোথায় অ্যাড করবেন, আপনার লিস্টে অ্যাড করবেন বা ডিলে অ্যাড করবেন, বা আপনি যে অটোমেশন সেটআপ করছেন সেখানে অ্যাড করবেন, অথবা কোনো ট্যাগে অ্যাড করবেন, এখানে আপনার হচ্ছে অপশনগুলো আছে। যেহেতু আমরা লিস্টে অ্যাড করব, জাস্ট লিস্টটাকে ধরাই দেব কোন লিস্ট, মাস্টার কন্ট্যাক্ট লিস্ট না কাস্টমার লিস্ট। আমি কাস্টমারস অ্যাড করে দেব। এখন যদি আমি একটু রিফ্রেশ দেই, দেখবো যে হচ্ছে আমার এইখানে 3টা লিস্ট অ্যাড হয়ে গেছে। এই দেখেন 3টা লিস্ট অ্যাড হয়ে গেছে। ওকে, সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইন দিয়ে এভাবে হচ্ছে আপনারা অটোমেশন এবং ক্যাম্পেইন সেটআপ করতে পারবেন। আল্লাহ হাফেজ।